বন্ধুরা এইভাবে লাউ শাক একবার বানিয়ে খেয়ে দেখো, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আজকে দেখো আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লাউ শাকের একটা রেসিপি নিয়ে। এই যে তার জন্য গাছেরই লাউ শাক কেটে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন চলো এই লাউ শাকগুলো কেটে নিই, তারপরে আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো। চলো আগে লাউ শাকটা কেটে নিই, তারপরে আসছি। এই যে দেখো লাউ শাকটা কেটে নিয়ে চলে এসেছি। আমি ডাঁটা আর পাতা আলাদাভাবে কেটে নিয়েছি। ডাঁটাটা একটু ভেজে নেব আলুর সাথে, সেই কারণে পাতাটা আলাদা করে রেখে দিয়েছি। আর চলো এখন আমি ডাঁটাটা মানে লাউ শাকটা কীভাবে তৈরি করব, মানে কী দিয়ে তৈরি করব সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি দেখো 4 মগজ আর নিয়েছি পোস্ত। এই 4 মগজ আর পোস্ত দিয়ে আজকে আমি এই লাউ শাকটা রান্না করব। তার জন্য এই যে 4 মগজটা আর পোস্তটা আমি বেটে নেব, তার সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নেব। চলো আমি বেটে নিই। আর এইদিকে দেখো আমি সবজি নিয়েছি আলু আর পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজটা দেবো। তোমরা চাইলে নিরামিষই করতে পারো, নিরামিষিও খেতে খুব সুন্দরই হয়, তাও আমি একটু পেঁয়াজ দিলাম। আর এদিকে দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব সুন্দর হবে। সর্ষের তেলে রান্নাটা করলে লাউ শাকটা খেতে দারুণ হয়, সেই জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবে তোমরা সবাই। আর এখন দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর দেখতেই পাচ্ছ আমার একদম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দারুণ গন্ধ উঠেছে। আর এখন দেখো আমি ঝটপট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো তেলের মধ্যে এখন একটু আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখন দেখো আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প সামান্য একটু নুন দিয়ে ভালো করে আলুটা আমি আবারও ভেজে নেব। তেলের মধ্যে প্রথমে একটু নাড়িয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম দেখতেই পেলে হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা দেখো আবার হয়ে এসেছে, দেখতেই পেয়েছো। আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে অত বেশি শেয়ার করিনি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো সব আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কারণেই আমি শাকটা আলাদা করে রেখেছি আর ডাঁটাটা আলাদা করে কেটেছি। ডাঁটাটা একটু আলুর মধ্যে ভালো করে আমি ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। চলো ডাঁটাটা আমি এখন আলুর মধ্যে ভালো করে ভেজে নিই। দেখতে পেলে বন্ধুরা ডাঁটাটা আমি লাউ শাকের ডাঁটাটা আলুর সাথে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। আর এখন দেখো যে লাউ শাকের পাতাগুলো সেগুলো সব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কড়াটা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু কড়াটা আমি যখন এই পাতাগুলো চাপা দিয়ে রেখে দেবো তখন শাকটা অনেকটাই কমে যাবে আর শাক থেকে জল উঠে আসবে। এই কারণে আমি আগেই শাকটা দিয়ে দিচ্ছিলাম না, সেই কারণে পাতাগুলো আলাদা করে রেখেছিলাম। এখন দেখো এই পাতার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। আমি আমার তরকারির আন্দাজ অনুযায়ী নুন হলুদটা এখনই দিয়ে দেবো, পরে আর দেবো না। দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, দেখবে তাহলে আমার পাতাটা একদম কমে গিয়েছে। চলো কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি যে কতটা কমে গিয়েছে। এই যে দেখো আমি কিছুক্ষণ পরেই খুলে নিচ্ছি, বেশ 2-3 মিনিট পরেই। দেখো 2-3 মিনিটেই কতটা পাতাটা কমে গিয়েছে। দেখো এখন আমি এই পাতাটা আলু আর যে ডাঁটা ভেজে নিয়েছিলাম তার সাথে এখন ভালো করে ভেজে নেব। এই যে হলুদ আর নুন দিয়েছিলাম, তার উপরে এখন দিয়ে দিলাম আমি আদা বাটা। আদার সাথে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও বেটে মানে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আমি পুরো আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, তোমরাও অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েই করো। আর যদি না পারো তাহলে তোমরা গুঁড়ো লঙ্কা দিতেই পারো, কিন্তু আজকের তরকারিতে আমি একদমই গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই আজকে রান্নাটা আমি করবো। আর 4 মগজের সাথেও আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর আদার সাথেও আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর এখন দেখো পাতাটা আমি একদম আলু আর ডাঁটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু টাইম ধরে ভালো করে ভেজে নিলে তাহলেই খেতে খুব সুন্দর হয়।
আর এই যে দেখো হলুদটা, যেহেতু পাতাগুলো জোরে জোরে হয়ে যাচ্ছে, হলুদটা কিন্তু পাতার মধ্যেই আছে, সেই হলুদটা আমি পুরো কিন্তু সবজিগুলোর মধ্যে মানে জাম্বুরের ডাঁটা, আলু সব কিছুর মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। একটু সময় ধরে নেড়ে নেড়ে করতে হবে, তাহলে কিন্তু হয়তো এই শাক পাতা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর শাক পাতা খাওয়া তো খুবই উপকার, বিশেষ করে গাছের শাক পাতা, তার তো স্বাদ অনেকটাই সুন্দর হয়। এখন দেখো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগেই বলেছি তোমরা নাও দিতে পারো, নিরামিষও রান্না করে খেতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি পেঁয়াজটা দিলাম, তোমরা নাও দিতে পারো। চলো এই পেঁয়াজটাও কিন্তু আমি শাক, আলু আর ডাঁটার সাথে ভালো করে এখন ভেজে নেব একটু সময় ধরে। দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে, আলুর সাথে, আলু ডাঁটার সাথে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর এখন যে আমি পোস্ত আর চারমগজটা বেটে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। আবারও আমি কিন্তু ওই যে বাটিটাই করে বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে জলগুলো পরে দিয়ে দেবো। তার আগে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগেও বলেছি যে আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তাই দেখো সবজিটা আমার সাদা সাদা লাগছে। আর আমি এরকম সাদাই রাখবো, মানে পোস্ত চারমগজ দিয়ে রান্না করছি তো, সেই কারণে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু, আমি বারবার বলছি, দিতে পারো নিজেদের ঝাল অনুযায়ী গুঁড়ো লঙ্কা, আমি দিলাম না। আর এখন দেখো ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। একটু টাইম ধরে কষিয়ে নিয়েছি, সেটা তো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ শাক পাতা একটু কষালে খেতে খুব সুন্দর হয় তাই। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অবশ্যই একটু মিষ্টি, তার জন্য আমি দিয়ে দিলাম চিনি, কারণ শাক পাতাতে মিষ্টি না দিলে শাক পাতা অত ভালো খেতে লাগে না, তাই আমি দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টি মানে আমি দিয়ে দিলাম চিনি, তোমরা চাইলে বাতাসা গুড় যার যেটা পছন্দ দিতে পারো। আমি কিন্তু কখনো কখনো বাতাসা গুড় যখন যেটা থাকে সেটাই দিয়ে দিই, তাহলে শাক পাতার স্বাদটা কিন্তু দারুণ হয়ে যায়। আর ওই যে বললাম যে বাটি ধুয়ে জলটা দেবো, সেই বাটি ধুয়ে জলটা দিয়ে আবারও একটু সময় ধরে কষাবো। যেহেতু ডাঁটাগুলো শক্ত হয়, একটু সময় ধরে কষিয়ে না নিলে তাহলে নরম হতে একটু তো সময় লাগবে, তাই ভালো করে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। ছিলে বন্ধুরা, জল দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, আবারও একটু আমি জল দিয়ে দিলাম। আর এই জলটা দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য শাকটা আমি চাপা দিয়ে হতে দেবো, ব্যাস, তাহলেই কিন্তু আমার শাকটা রেডি হয়ে যাবে। একটু শাক পাতা করতে সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে একবার বানিয়ে দেখো, আমি যেভাবে বানালাম বন্ধুরা, এইভাবে বানালে নিমিষে কিন্তু এক থালা ভাত তোমাদের শেষ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই শাক দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছিলাম। শুধু আমি না, আমার ছেলে, আমার বড়মশাই কিন্তু এমনিতে শাক পাতা খায় না, কিন্তু এভাবে রান্না করলে খেয়ে নেয়, খুব ভালো হয়, তাই না? চলো 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো 5 মিনিট পর এসে গিয়েছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে পোস্ত দিয়ে করা না, পোস্ত আর চারমগজ দিয়ে যে কোনো জিনিস করো সেই জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তাই খেতে সুন্দরই হয়েছিল। আর আমার একদম দেখো এখন শেষে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা, আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা কিন্তু গন্ধ আর স্বাদের জন্য। আর একটা জিনিস আমি দেবো যেটা আরও স্বাদ বাড়িয়ে দেবে, দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। পোস্ত যে কোনো জিনিস পোস্ত দিয়ে রান্না করলে তার শেষে যদি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামানো যায় না, সেই তরকারিটা খেতে দারুণ হয়, তাই আমি দিয়ে দিলাম সর্ষের তেল, একদম কাঁচা সর্ষের তেল। ব্যাস, এইবারে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা না পোস্তটাকে আরও বাড়িয়ে দেয়, মানে শাক দিয়ে, মানে যে কোনো জিনিস দিয়ে পোস্ত রান্না করলে সেই স্বাদটা খুব সুন্দর বাড়িয়ে দেয়। নামানোর আগে অবশ্যই একটু কাঁচা তেল দিয়ে দেবে, কাঁচা সর্ষের তেল, তাহলে খেতে দারুণ হয়ে যায়। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। চলো এখন ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। এই যে দেখো ঢেলে নিয়েছি বাটির মধ্যে, দেখেছো শুকনো হয়ে গিয়েছে, একদম কিন্তু কোনো জল নেই, একদম শুকনো হয়ে গিয়েছে। আলুতে একটু একটু যে জল ভাবটা ছিল সেটা দেখো এখন কোনো জল নেই, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। যেহেতু আমি পরে ভিডিওটা তোমাদের সাথে কাছে নিয়ে এসেছি, তাই তোমাদের বলতে পারলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার চ্যানেল নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। বাই বন্ধুরা।